আরে রাধা, তুমি এখানে? আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন সভায় যেতে হবে। আরে সভাতে এইভাবে কালকের বস্ত্র পরে যাবে? হ্যাঁ, সেটাই তো আমি বলছি যে আমার বস্ত্রও নেই, আমার পাদুকাও এখানে নেই। মনে হচ্ছে সেবকগণ ভুলে গেছেন, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর আমার সভায় যেতে হবে। আমি কি করছো আমায়? এইসব তুমি করেছো, তাই না? না, এসব করো না। হাসি ঠাট্টা করার সময় নেই, সভায় যেতে হবে। এইসব কি হচ্ছে? দ্বিগুণ প্রেম দান করছি, বলেছিলাম না তোমাকে? সেটাই তো করছি আমি। আজ থেকে তুমি আমার বানানো বস্ত্র পরবে, আর আমি তোমার প্রসাধনও করে দেব। এবার কৃষ্ণকে আমি রাধাময় করে তুলব। কৃষ্ণ, শাম্বের মাধ্যমে আমি তোমাকে সংবাদ পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্য সেতু পথ খুলে রাখোনি। কেন? কারণ তুমি চাও না যে আমি দ্বারকায় আসি। আমার পথে বাধা দেবার দুঃসাহস করেছো তুমি। তুমি আমাকে অপমান করলে। এই সব কিছু আমি কাল রাতে তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। কি যে বলি তোমাকে বুঝতেই পারছি না রাধা। তাহলে আজ আমি রাধার প্রেমের দ্বারা সজ্জিত হয়েছি। কেমন দেখাচ্ছে আমাকে রাধা? অতুলনীয়। কিন্তু অতুলনীয় আমি নই। অতুলনীয় হলে তুমি, তোমার পরিশ্রম, এই পীতাম্বর, এই আভূষণ, এই মুকুট, তুমি যাকেই দ্বিগুণ ভালোবাসা দেবে, যার জন্য এই সমস্ত আয়োজন করবে, তাকে তো অতুলনীয় দেখাবেই। ভালোবাসা তো আমার আভূষণ। কাল যখন রাত জেগে আমি তোমার জন্য এসব বানাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন নিজেরই প্রসাধন করছি। আর নিজের প্রসাধনে আবার কিসের পরিশ্রম? আমার তো অত্যন্ত সুখকর অনুভূতি হচ্ছিল। আর এই সুখের অনুভূতিটাই এই বস্ত্র ধারণ করার পরে আমিও বোধ করছি। তুমি আমার প্রসাধন করেছো, এবার আমিও তোমার প্রসাধন করে দিতে চাই। হে মুনিশ্রেষ্ঠ, আপনি নিজের পরিচয় দিন, নয়তো আপনি প্রবেশ করতে পারবেন না। মূর্খ! ঋষি দুর্বাসার থেকে পরিচয় জানতে চাইছো? তোমাদের রাজা কি আমার জন্য তোমাকে এই আদেশ দিয়েছেন? ক্ষমা করবেন মুনিবর, সুরক্ষা ব্যবস্থার জন্য মুখ্য দ্বারে সবার পরিচয় চাওয়া হয়। কৃষ্ণ,
আমার রাজ্যে আমার এত অপমান! আমি ঋষি দুর্বাসা দ্বারকা নগরীকে অভিশাপ দিচ্ছি, যতক্ষণ না দ্বারকাধীশ কৃষ্ণ আমায় প্রসন্ন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই নগরীর কোনো দরজা বন্ধ হবে না। ময়ূর পেখম শুধু তোমাকেই মানায়। এরকম তোমার মনে হয় রাধা, কিন্তু যদি আমার দৃষ্টি দিয়ে দেখো তাহলে এই ময়ূর পালক সব থেকে সুন্দর লাগে তোমার উপর। আর এমনিতেও রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক এই ময়ূর পালক শুধু কৃষ্ণ কেন ধারণ করবে? আজ তোমার প্রসাধনেও এই ময়ূর পালক দেখতে চাই। ঠিক আছে কৃষ্ণ, আজ আমি এই ময়ূর পেখম খুলব না। এবার এসো, তুমিও এটা ধারণ করো। দ্বারকাধীশের জয় হোক। সমগ্র দ্বারকা নগরীতে এক অভিশাপের প্রকোপ ছেয়ে গেছে। অভিশাপের প্রভাব? ঋষি দুর্বাসার ক্রোধের প্রকোপ। উনি এখানে পদার্পণ করতে চলেছেন। আমি ঋষি দুর্বাসা তোমায় অভিশাপ দিচ্ছি। যে মানসিকতা নিয়ে তুমি রাধাকে ওই ফল দিয়েছো, ভবিষ্যতে সেই মানসিকতায় যদি ওকে স্পর্শ করো, সেই মুহূর্তে ভস্ম হয়ে যাবে। ঋষি দুর্বাসা এখানে দ্বারকাতে? অকস্মাৎ! অকস্মাৎ কিছুই হয় না রাধা, কোনো কারণ আছে। এসো রাধা, ওনার সাথে দেখা করা যাক, চলো। শ্রীকৃষ্ণ দুর্বাসা ঋষি দ্বারকাতে প্রবেশ করেছেন, আর উনি খুব ক্রুদ্ধ হয়ে আছেন। যে কোনো মুহূর্তে উনি এখানে এসে পড়বেন। উনি পথে অনেক দ্বারকাবাসীদের অভিশাপ দিয়েছেন। সবাই খুব ভয় পেয়ে আছে। ঋষি দুর্বাসার ক্রোধ বিশ্ববিখ্যাত। আমরা তা থেকে কি করে মুক্তি পাবো? দুর্বাসা ঋষি ক্রুদ্ধ হয়ে দ্বারকার দিকে অগ্রসর হয়েছেন। ঋষি দুর্বাসা যেন পদে পদে অপমানিত আর তিরস্কৃত হন দ্বারকাতে। একটা কথা সুনিশ্চিত, ঋষি দুর্বাসা আগে থেকে সূচনা না দিয়ে হঠাৎ করে কোথাও যান না। শাম্বু, সত্যি কথা বলো, কাল রাতে কি তুমি ঋষি দুর্বাসার আশ্রমে ওনার থেকে আশীর্বাদ চাইতে গেছিলে? হ্যাঁ বাবা, আমি ঋষি দুর্বাসাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম, কিন্তু আমি ওখানে পৌঁছানো মাত্রই উনি আমাকে বললেন যে উনি আপনার সাথে দেখা করতে আসবেন। কিন্তু আমি যখন দ্বারকায় ফিরলাম তখন অনেক রাত হয়ে গিয়েছিল, আর সেই জন্য আমি আপনার নিদ্রায় বাধা দিতে চাইনি। এই কথা তোমার আমাকে আগে জানানো উচিত ছিল শাম্বু। এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। সবাই মন দিয়ে শুনুন, ঋষি দুর্বাসাকে স্বাগত জানানোর আয়োজন করুন, আর তাতে যেন কোনো খামতি না থাকে। রুক্মিণী, স্বাগতর জন্য আরতির থালা সজ্জিত করো। নিষাদ, তুমি গিয়ে পুষ্পহার নিয়ে এসো। আর অনিরুদ্ধ, ঋষিদের বসবাস এবং তাদের বিশ্রামের জন্য এই ভবন সজ্জিত করো। চলো। আমিও ঋষি দুর্বাসাকে স্বাগত জানানোর আয়োজন করতে যাচ্ছি। কৃষ্ণ, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। ক্রোধকে যদি কেউ বাধা দিতে পারে তাহলে তা হলো প্রেম। রাধা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরে যাও আর অত্যন্ত প্রেম ভরে রান্না করো ঋষি দুর্বাসার জন্য। কৃষ্ণ 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 কৃষ্ণ